এখন আমাদের গর্ভবতী মায়েরা যখন বাসায় থাকে তাদেরকে আমরা মনিটরিং করার জন্য আমি অবশ্যই বলবো কয়েকটা মেশিন আসলে তাদের বাসায় থাকা উচিত। ওইটার জন্য তাকে হসপিটালে আসতে হবে সেটাও খুব বেশি জরুরি না। ভালো কোম্পানির একটা ব্লাড প্রেশার মেশিন, মায়েদের আসলে প্রতি সপ্তাহে অন্তত একবার ব্লাড প্রেশারটা বাসায় মাপা উচিত। আর যাদের প্রেশার বেশি থাকে তারা তো প্রতিদিনই মাপবে। তাহলে আপনি চাইলে এটা ডিজিটাল মেশিনও ব্যবহার করতে পারেন। ডিজিটাল মেশিনটা আপনি চাইলে আপনার যে কোনো একটা অ্যানালগ মেশিনের সাথে একবার কম্পেয়ার করে নেন যে এটাতে বেশি কম আসে কিনা, মানে অ্যাকুরেট রেজাল্টটা। অনেকের ধারণা ডিজিটাল মেশিনে ভালো ঠিক রেজাল্ট আসে না, তাই ওনারা ডিজিটাল মেশিনটা আসলে ব্যবহার করতে চায় না। কিন্তু ভালো কোম্পানির ডিজিটাল মেশিন যদি আপনি ব্যবহার করেন তাহলে সেটাতে ভালো রেজাল্ট দেয়। আর একটা হচ্ছে ব্লাড সুগার মনিটরিং মেশিন। অবশ্যই আপনি একটা বাসায় ব্লাড সুগার মনিটর করার ব্যবস্থা রাখবেন, কারণ হঠাৎ করে যদি আপনার খারাপ লাগছে, আপনি নাও জানতে পারেন যে আপনি ডায়াবেটিক, তাহলে সুগার এটা আপনার বাসায় যদি কোনো গর্ভবতী মা থাকে অথবা বয়স্ক কেউ থাকে তাহলে সবার বাসায় আসলে এই ইনস্ট্রুমেন্টগুলো থাকা উচিত। আর স্পেশালি গর্ভবতী মায়েদের যারা খুব কনসার্ন তারা অনেক সময় এখন ফিটাল ডপলারও বাসায় রাখে। যদি তারা দেখা যায় যে তারা প্রায় বলবে কি আমার বাচ্চার নড়াচড়া বুঝতে পারছি না বা আমার বাচ্চা নড়ছে না। প্রথম 5 মাস আসলে বাচ্চার নড়াচড়া খুব বেশি বোঝা যায় না, আমরা এই জন্য এই সময় নড়াচড়া নিয়ে বেশি কনসার্ন থাকতে বলি না। আমরা বলি যে আপনি 7 মাসের পর থেকে আপনি বাচ্চার নড়াচড়া খেয়াল করবেন, চেষ্টা করবেন বাম কাত হয়ে শোয়ার জন্য, এবং তারপর যদি কোনো অসুবিধা মনে হয় আপনারা হসপিটালে চলে আসবেন। তবু যারা খুব ওভার কনসার্ন থাকে বা যাদের আসলে রিয়েলি কোনো অসুবিধা হচ্ছে যে তারা মনিটরিং করতে তার বাচ্চা নড়াচড়া কম মনে হচ্ছে, সেক্ষেত্রে তারা বাসায়ও ফিটাল ডপলার ইউজ করতে পারেন। সেটা দিয়ে ইজিলি আমরা আসলে বাচ্চার হার্টবিট শুনতে পাই এবং সেটা বাসায়ও করা যায়।